জয় বরুথিনী একাদশী উপবাস ব্রত কি জয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা জেনে নিব বৈশাখ মাসের পবিত্র বরুথিনী একাদশী উপবাস ব্রত কবে, বরুথিনী একাদশী ব্রত পালনে কি কি ফল লাভ হয়, বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী সংকল্প ও পারণ মন্ত্র এবং সারা বিশ্বের 151টি স্থানের পালনের সময়সূচি। তো চলুন জেনে নেই বরুথিনী একাদশী উপবাস ব্রত কবে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনী একাদশী উপবাস ব্রত পালিত হবে 24শে এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। শুধুমাত্র আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন এবং ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায় পবিত্র বরুথিনী একাদশী ব্রত পালিত হবে 23শে এপ্রিল 2025 রোজ বুধবার। এছাড়া সারা বিশ্বের প্রায় সকল স্থানে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনী একাদশী ব্রত পালিত হবে 24শে এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। তো চলুন বরুথিনী একাদশী ব্রত পালনে কি কি ফল লাভ হয় তা জেনে নেই। বরুথিনী একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় লাভ হয়। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এছাড়া আরো নানা প্রকার ফল লাভ হয়ে থাকে। তাই সকলেরই ভক্তি ও নিষ্ঠা সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করা উচিত। তো চলুন এখন আমরা পবিত্র বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যদান লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিরীপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা
হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। জয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ কি জয়। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা একাদশী সংকল্প ও পারণ মন্ত্র জেনে নিব। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণস্থান হন। এই মন্ত্রটি ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখ রয়েছে। এই মন্ত্রটি উচ্চারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন এবং সংকল্প বা শপথ করবেন যেন আপনি উক্ত একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন এবং প্রার্থনা করবেন ভগবান যেন আপনাকে সেই কৃপা প্রদান করেন। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি জেনে নিব। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এই ছিল বরুথিনী একাদশী সম্পর্কিত আজকের এই ভিডিও। তো এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।